Assalamu alaikum guys. Today I wanna show you how to create like this YouTube thumbnail. Guys, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকম একটি ফ্যান্টাস্টিক ড্রামা থাম্বনেল তৈরি করবেন আপনাদের ফটোশপে। ওকে, তো আমি আপনাদের সাথে আজকে এই রিজাল্ট শেয়ার করব, তাই আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটি জুড়ে দেখুন। যদিও ভিডিওটি একটু লং হতে পারে, তারপর একটু কষ্ট করে দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক কাজে লাগবে। তো এরকম একটি থাম্বনেল তৈরি করার জন্য আমাদের একটা থাম্বনেলের সাইজ নিতে হবে। থাম্বনেলের সাইজ নেওয়ার জন্য আমরা চাইলে কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন নিউ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি আর্টবোর্ড চলে আসবে থাম্বনেলের, বা আমাদেরকে একটা থাম্বনেলের আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো আমরা সাধারণত জানি যে আমাদের থাম্বনেলের আর্টবোর্ড হচ্ছিল 1280 বাই 720। যেমন 1280 বাই 720। ওকে, 720। সরি, তার আগে আমাদেরকে এটা পিক্সেলে কনভার্ট করে নিতে হবে। তো আমি এটা পিক্সেল দিলাম। এখন আমরা এখানে লিখব 1280 বাই 720। ওকে, আমি লিখতেছি 1280 বাই 720। আমাদের মানে প্রস্থ হবে 1280 এবং দৈর্ঘ্য হবে 720। ওকে, 720। আপনারা চাইলে এর থেকে ভালো রেজলিউশন নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এখন আমরা এটা যে একটা নাম দেবো, কি আমরা কি থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, তো আমাদের একটা টাইটেল দিতে হবে। আমি সাপোজ ধরলাম লিখতেছি ড্রামা থাম্বনেল, ড্রামা THUMBNAIL, ড্রামা থাম্বনেল। ওকে, দেন এখান থেকে রেজুলেশন আমরা 300 করে দেবো। এখান থেকে পিক্সেল, এখানে কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট হোয়াইট। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো। ওকে, তো গাইস ক্রিয়েটে ক্লিক করে যাওয়ার পর এখন আমাদেরকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করতে হবে। ওকে, তো সাপোজ আমি দেখাচ্ছি আমার এই ফটোটার মধ্যে দেখুন আমি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা একটা ভিলেজের ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমি সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমি এটাই ব্যবহার করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি এই ড্রামা থাম্বনেলে নিয়ে আসবো, দেন এখান থেকে আমি পেস্ট করে দেবো। ওকে, তো আপনি যদি চান যে ভাই আমি প্র্যাকটিস করব কিভাবে এই থাম্বনেলটি বানাতে হয়, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স নেই। আপনি যে ফটোগুলো বা ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করেছেন, এগুলো আমরা কোথায় পাবো? আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখছি, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এই রিসোর্সের লিঙ্ক আমার কমেন্ট বক্সে অথবা আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, তো আমাদের এখানে ফটোটা চলে আসার পর এখন আমাদেরকে ফটোটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের ফুল ফ্রেমের সাথে ফটোটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো অ্যাডজাস্ট করার জন্য এই নিচে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এটা এইভাবে টেনে ধরবো, এইভাবে টেনে একদম বড় করব। তারপর এই দিক থেকে টেনে এইদিকে একটু নিয়ে যাব। তারপর এই দিক থেকে টেনে এদিকে একটু নিয়ে যাব। ওকে, দেন এখান থেকে এটা এই দিক থেকে একটু উপরের দিকে নিয়ে যাব, যাতে একটু অ্যাডজাস্ট করে নেবো আমাদের ঠিক মতো প্লেস মতো। দেন এখানে আমরা চাইলে ইন্টার বাটনে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে এই টিক চিহ্নটা রয়েছে যে এখানে আমরা ক্লিক করতে পারি। ওকে, তো আমাদের প্রপারলি ফটোটা অ্যাডজাস্ট করা শেষ। এখন আমাদের কি করতে হবে জানেন? ফটোটা একটু কালার কারেকশন করতে হবে। আমরা আমাদের একটু ফটোটার মধ্যে একটু কালার করব। ওকে, দেখেন আমি আমার আগের ফটোটার মধ্যে দেখাচ্ছি। এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর আমি একটা কালার ব্যালেন্স করেছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি, এখান থেকে আমি একটা কালার ব্যালেন্স করেছি। এখানে আমরা সায়ান কালারটাকে একটু ডাউন করে দিয়েছি, মেজেন্টা একটু বেড়ে গ্রিনের দিকে নিয়ে গেছি, এবং ইয়েলোটা একটু কমে নিয়ে গেছি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিনটাকে 64+ করেছি, এবং ব্লুটা ইয়েলো এবং ব্লুটাকে এটা -60 করেছি। ওকে, আমি ঠিক একই কালার কারেকশন এখানেও করব। আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে কালার ব্যালেন্স করার জন্য আমরা এই বাটনটার মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালার ব্যালেন্স এখানে করে দেবো। ওকে, দেন এখন এইখান থেকে আমরা এটাকে -64 করে দেবো, সরি +64 করে দেবো। দেন এখান থেকে আমরা একটু ইয়েলোটাকে বাড়াই দেবো। ইয়েলোটা আমাদের ছিল হলো -64 মনে হয়, -60 ছিল, -60। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এটা একটু কালার কারেকশন করে নিলাম। নেওয়ার পর আমরা চাইলে সাইনটা একটু ডাউন করতে পারি। নো, সাইন যা আছে তাই। ওকে, দেন এখান থেকে এটা কেটে দেব। ওকে, তো আমরা এই ফটোটাকে একটু বিশ্রী টাইপের করলাম। যদি এখন বিশ্রী লাগতেছে, কিন্তু পরে গিয়ে এটা অনেক সুন্দর লাগবে।
ঠিক এইরকম একটা পোস্টার তৈরি হয়ে যাবে। ওকে, তারপর দেখেন আমরা কি করেছি এখানে একটু একটু মানে একটু ব্যবহার করেছি, আহ একটু মানে সূর্যের আলো ব্যবহার করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফটোটা। আমি একটা ফটো এইখানে দেখতে পাচ্ছি, ফটো এইখানে দেখা যাচ্ছে না। তো যে আমি এই ফটোটাকে এখান থেকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এখন দেখতে পারেন আপনারা এই যে এই ফটোটা দেখেন কতটা কালার কারেকশন ফেলেছে। এই যে এইখানে একটা গমের একটা গাছ দেখা যাচ্ছে, গম গম চেনেন না এটা? হ্যাঁ। তো এই ফটোটা আমি এখন ইনসার্ট করবো এখানে। তো দেখাচ্ছি আমি আমি আপনাদেরকে এই ফটোটা আমি ব্যবহার করেছি। জাস্ট এই ফটোটা আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশো নিয়ে আসবো, দেন এইখান থেকে এনে জাস্ট এইখানে ছেড়ে দেবো। ওকে, ফটোটা একটু আমাদেরকে বড় করে নিতে হবে। তো আমি বড় করতেছি, জাস্ট এখানে বড় করব, এইখান থেকে জাস্ট একটু বড় করে দেবো আর একটু হালকা। তো এখন আমাদের প্লেস মতন এটা হয়ে গেলে আমরা এখানে আরো কিছু কাজ করবো। আমরা জাস্ট এটা এখানে রেখে দেবো। ওকে, আমরা এখান থেকে এটা ওকে করে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফটোটার মধ্যে জাস্ট কিছু মানে কালার রয়েছে, এটার মধ্যে কালার আমরা এই পুরো ফটোটাকে ইউজ করিনি। তো সেই কারণে আমরা এই ফটোটার অর্ধেকটা মুছে দেব। মুছে দেওয়ার জন্য আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে আপনার হচ্ছে হলো লেয়ার মার্কস করতে পারি। আমরা এখানে লেয়ার মার্কসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্রাশ টুলটা ধরবো, এখান থেকে ব্রাশ টুলটা, অথবা আপনার চাইলে কিবোর্ড থেকে ব্রাশ ক্লিক করতে পারেন, বি ক্লিক করতে পারেন। তারপর এইখানে এসে আমরা এটা সফট রাউন্ড ব্রাশ করে দেবো। এখান থেকে আমরা সফট রাউন্ড ব্রাশ করে দেবো। দেন এইখান থেকে আমরা এটা জাস্ট এইখান থেকে আমরা ব্ল্যাক কালার রেখে আমরা জাস্ট এইখান থেকে এটা মুছে দেবো। ওকে, ওকে। তো এটা আমরা আরেকটু সফট রাউন্ড করে নেবো। সফট রাউন্ড হয়ে গেছে, আর আর কোনো কিছু করার উপায় নেই এখানে। এটা আমার থাক। ওকে, দেন এখন তারপর দেখেন আমরা কি করেছি। আমরা একটা আম একটা একটা মানে গ্রীষ্ম বোঝাতে আমরা একটু ফটোটাকে একটু ইয়েলো টাইপের করার জন্য আমরা একটা আমের মতন একটা, অর্থাৎ গ্রীষ্ম একটা মানে মানে গরম গরম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি এখানে। তো আমি এটা দেখাচ্ছি, এখানে আসলাম। আমি কোন ফটোটা ইউজ করেছি আপনাদের এখানে আমি দেখাচ্ছি। কোন ফটোটা, যদিও ভিডিওটা অনেক লং হবে, এই যে আর্ম ব্যাকগ্রাউন্ড এটা আমি ব্যবহার করেছি। জাস্ট এটা আমি এইখান থেকে ফটোশপে আসবো, আসার পরে এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ওকে, ওকে। তো একটা সূর্যের আলো পড়বে আমাদের এইখানে। তো জাস্ট এটা আমরা একটা বড় করে দেবো, পুরো ফটোর মধ্যে দিয়ে এটা পুরো ফটোর মধ্যে এটা ইফেক্ট করবে এইখান থেকে। ওকে, দেন ওকে। তারপর দেখেন এটা একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে না, এটা আমরা কালার মোডটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ওভারলে থাক। ওকে, এটার মধ্যে আমরা কি করেছি আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমরা হার্ড লাইট করেছি, আমরা ওটা হার্ড লাইট করে দেবো, এটা ওভারলে দেবো না। আমি আপনাদেরকে সেম কাজটা করে দেবো, এটা হার্ড লাইট এটা থাকবে। ওকে, তারপর দেখেন আমরা কি করেছি। তারপর এখানে আমরা একটা পিএনজি অ্যাড করেছি, ঘাসের পিএনজি, এই নিচে আমি দেখতে পাচ্ছেন ঘাসের পিএনজি। ওকে, আমি এটা এখন অ্যাড করবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি আরেকটা কাজ করে নেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই আমাদের ক্যারেক্টার যে ইমেজটা আমি এটা বসিয়ে দেবো আমাদের মেইন ফাইলের মধ্যে। ওকে, তো ক্যারেক্টারের ইমেজটা আমার এখানে আছে। সরি, আমি এখান থেকে এটা মিনিমাইজ করতেছি। এই ইমেজটা, এই ইমেজটার উপর আমাদের কাজ করতে হবে। এই ইমেজটাকে জাস্ট আমাদের পেন্ট টুল আমাদের পুরোটাই কাটতে হবে, কাটার পর আমাদের ফটোর মধ্যে ইউজ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও। দেখেন আমি এই ফটোটার মধ্যে আমার রয়েছে সেই কাঙ্ক্ষিত ফটোটা, এই ফটোটা। জাস্ট আমি এই ফটোটা এখান থেকে কপি করে আমার যে থাম্বনেলটা এখানে নিয়ে আসবো। ওকে, জাস্ট এটা ছেড়ে দেবো। এলো না কেন? তা আমি আরেকবার আনতেছি, কোথায় গেল এই ফটোটা? আমি অন করে দিলাম, জাস্ট এটা এখান থেকে এনে এখানে ছেড়ে দেবো। ওকে, ফটোটা এখানে এসে গেছে। তারপর এখান থেকে আমি কন্ট্রোল টি দেবো, কন্ট্রোল টি।
সরি কাজ করেনি, কন্ট্রোল টি। ও ফরটা অনেক বড় হয়ে গেছে, আমি ফরটা একটু ছোট করে নেবো, একটু অ্যাডজাস্ট করে নেবে আর কি। এই তীর চিহ্নটা ধরে এখান থেকে এটা অ্যাডজাস্ট করতে হয়। আমি একটু অ্যাডজাস্ট করতেছি, আর একটু অ্যাডজাস্ট হবে, হ্যাঁ। এই আমাদের ফটোটা ঠিক এইরকম ছিল প্লেসমেন্টে। ওকে, তো এখন আপনারা অনেকে বলতেন ভাই আপনি তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখালেন না, এটা একটু দেখান। ওকে, তো দেখেন আমি কি করেছি, আমি তো আগেই রিমুভ করে নিয়েছি। এই ফটোর মধ্যে আমার আরেকটু প্রবলেম রয়েছে, দেখতে পাচ্ছি এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা হয়নি। এই ব্যাকগ্রাউন্ড এখন আমাদেরকে রিমুভ করতে হবে। করার জন্য আমরা কি করবো, পেন টুলটা ধরবো। এখান থেকে পেন পি ক্লিক করলে পেন টুল ধরে যাবে। ওকে, পেন টুলটা আমরা ধরবো, দেন এইখান থেকে আমরা জাস্ট এইরকম এরকম ভাবে ক্লিক করে এটা সিলেক্ট করব। আশা করি আপনারা পেন টুলের কাজটি পারেন। পেন টুলটা আপনাদেরকে ভালোভাবে চালাতে জানতে হবে, কারণ পেন টুল না জানলে আপনার ফটোশপে ভালোভাবে কাজ করতে পারবেন না। হুম, যদিও আমার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি রিমুভ করে নেওয়া আগে উচিত ছিল, কারণ এখন আপনাদেরকে সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা আপনারা কেটে দেবেন, কি হবে, অল্টার চেপে ধরে জাস্ট ক্লিক করে দিবেন। জাস্ট আমি এটা, ওকে, আমি এটা ভেঙে দিচ্ছি একবার। আমি একটু তার আগে তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ আমি চাই না যে ভিডিওটা অনেক লং হয়। জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করব, তারপর দেখতে পাচ্ছেন না আমাদের এটা মানে পেন টুল দিয়ে এটা সিলেক্ট করা শেষ। তারপর এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আসল সিলেকশন যেটা এটা করতে হবে। এটা করার জন্য আমরা চাইলে এখান থেকে এই রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করে ম্যাক্স সিলেকশন এটার মধ্যে ক্লিক করে সিলেকশন করতে পারি, অথবা আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার ক্লিক করতে পারি। ওকে, যে কোনো একটা আমরা করতে পারি। তো অবশ্যই শর্টকাট ইউজ করবেন, শর্টকাট ইউজ করলে আপনারা খুব দ্রুত আপনাদের ডিজাইনটি করতে পারবেন। ওকে, তো আমি ম্যাক্স সিলেকশন এখানে ক্লিক করব, ফেদার রেডিউস দেবো, একটু ফেদার দেওয়াটা বেটার হবে আমার জন্য মনে হয়। আমি ফেদার দিলাম হলো 2, দেন এখান থেকে ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সিলেকশন হয়ে গেছে। জাস্ট আমরা এটা আরেকটি ক্লিপিং মাস্ক করে দেব। তারপর এখান থেকে আমরা এটার মধ্যে কন্ট্রোল প্লাস আই ক্লিক করব। ওকে, তো আমাদের ফটোটা রিমুভ করা শেষ। এখানে আরো কিছু সমস্যা রয়ে গেছে, তো আমি এখান থেকে কন্ট্রোল প্লাস জেড দিই, হচ্ছে না। কন্ট্রোল প্লাস আই, ইনভার্স কন্ট্রোল আই, হচ্ছে না। তো না হলেও সমস্যা নেই, আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করবো। তার জন্য আমরা এখান থেকে ব্রাশ ইরেজার টুলটা ধরবো, দেন বড় করব। ওকে, দেন এখান থেকে আমরা মুছে দেবো। ওকে, বাপের উপরও বাপ থাকে এখান থেকে অল টাইম। ওকে, বুঝতে হবে ব্রো। তারপর এটা আমরা কন্ট্রোল ডি দেবো, দিয়ে আমরা ডিসিলেক্ট করব। দেন এইখান থেকে এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো, কারণ এটা আমাদের পিকচারটা স্মার্ট অবজেক্ট করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, না তা না হলে আমাদের ভিডিওটার রেজুলেশনটা লস হয়ে যাবে। ওকে, তো আমাদের ভিডিওটা সরি, আমাদের পিকচারটা এভাবে কালার কারেকশন করার পর আমি যদি পিকচারটা জুম করি একটু ফেটে ফেটে যাচ্ছে, তাই না? তো এটা আমাদের ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা এখান থেকে ইমেজে আসবো, আসার পর সরি, ইমেজে আসবো, আসার পর ইমেজ সাইজ এখানে আসবো। আমরা একটু ইমেজ সাইজটা বেড়ে দেব, বৃদ্ধি করে দেবো, যা করলে কি হবে, আমাদের ফটোটা রেজুলেশনটা একটু বেড়ে যাবে। ওকে, তো সাপোজ ধরেন এটা 4000 ছিল, আমরা কি করতে পারি, 6000 করে দিলাম। এখানে অবশ্যই লিঙ্কে আপনাদের ক্লিক থাকতে হবে, দেন এখান থেকে হিট এন্টার। ওকে, দেখতেছেন আমাদের ফটোটা এখন কতটুকু এসেছে, তারপর একটু কম ফাটা ফাটা দেখা যাচ্ছে। ওকে, এটা এখন ম্যাটার না। এখন এখন কি কাজ করতে হবে, আমাদের ফটোটার উপর কিছু কাজ করতে হবে, আমার ফটোটাকে রিটাচ করতে হবে। তো আমি ফটোটা রিটাচ করব। রিটাচ করার জন্য আমরা এখান থেকে একটি লেয়ার নেব,
লেয়ার নেওয়ার পর এটাকে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। ওকে, এই ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে ব্রাশ ধরবো, ব্রাশে আসার পর মিক্সার ব্রাশ তুলে এখানে ক্লিক করবো। ওকে, তো ক্লিক করার পর এইখান থেকে জাস্ট ছবিটাকে আমরা একটু কি করবো, সরি, আমরা এর আগে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছিল আমরা আগে করবো না, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা আমাদের এখন আমাদেরকে এখন করতে হবে কি, এই ফটোটার যে হেয়ারটা দেখেন, হেয়ারটা যে আমরা কেটেছি এটা একটু ফেক ফেক লাগতেছে। ওকে, তো আমাদেরকে এটাকে একটু রিয়েলিস্টিক করতে হবে। রিয়েলিস্টিক করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটার প্রপার্টিজে যাবো, যাওয়ার পর এটা হেয়ার মাস্কিং করবো। ওকে, তো হেয়ার মাস্কিং করার জন্য জাস্ট আমরা এই এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা ডবল ক্লিক করব। ওকে, আমাদের হেয়ার মাস্কিং অপশনে চলে এসেছে। দেন এখন আমরা এই হেয়ার মাস্কিং করব। তো এই সব ঠিক আছে, আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমাদের হেয়ারটা একটু আমরা রিফাইন করে নেব একটু সুন্দর দেখার জন্য। হেয়ার মাস্কিং করাটা অবশ্যই জরুরি, তা নাহলে এটা অনেক ফেক ফেক লাগে। দেখতে আমাদের ফটোটা একটু রিয়েলিস্টিক এখন মনে হবে। এই চুরির মধ্যে একটু সমস্যা রয়েছে, আমরা একটু জুম করব। ওটাকে একটু ছোট করে ব্রাশ টুলটাকে নেন, এখান থেকে এইখানে একটা ক্লিক দেবো। হাতের উপর দিয়ে এখানে একটু ড্রাগ করবো, কারণ হাতের একটু শ্যাডো দেখা যাচ্ছে এখানে। এই শ্যাডোটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। এখন এই মেয়েটার চুলটাকে একটু হেয়ার মাস্কিং করা দরকার আমার মনে হচ্ছে। হেয়ার মাস্কিং করবো সুন্দরভাবে। ও সরি, বেশি হয়ে গেছে। ওকে গাইস, তো আমাদেরকে এভাবে হেয়ার মাস্কিং করতে হবে। হেয়ার মাস্কিং করার পর আমরা এখান থেকে ডিক্রোমাইট কালার এটা আমরা ক্লিক করে দেবো। দেন এইখান থেকে নিউ লেয়ার মার্কস এটা আমাদের থাকতে হবে, নিউ লেয়ার। তো আমরা এখান থেকে ওকে করি। দেখেন আমাদের পিকচারটা কিন্তু এখানে আপডেট হয়নি, আগের মতনই রয়েছে। আপডেট করার জন্য জাস্ট আমরা আগের অপশনে আসবো, যার পর এখান থেকে Ctrl+W প্রেস করব। এখান থেকে আমরা এখান থেকে সেভ করবো, ইয়াস। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের হেয়ার মার্কসিংটা হয়ে গেছে। ওকে, তো হেয়ার মার্কসিং হওয়ার পর এখন আমাদের আরও অনেক কাজ রয়েছে। এখন আমরা আমাদের ফটোটাকে রিটাচ করব। রিটাচ করা অত্যন্ত এখানে জরুরি, রিটাচ না করলে আমাদের এটা প্রফেশনাল মানে হবে না। তো রিটাচ করার জন্য জাস্ট এখান থেকে আমরা একটা লেয়ার নেব। লেয়ার পর এখান থেকে আমরা একটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার জন্য এখান থেকে কিবোর্ডের মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করব। ওকে, দেন এইখান থেকে আমরা ব্রাশ টুলে আসবো, রাইট বাটন ক্লিক করবো মাউসের, তারপর এখান থেকে মিক্সার ব্রাশ টুল এটাকে ধরবো। ওকে, ধরার পর আমরা একটু সাইজটাকে হালকা বড় করে দেবো। দেন এইখান থেকে পিকচারটাকে জুম করবো। জুম করার পর জাস্ট একটু ঘষা মাজা করো ছবিটাকে, এইভাবে ঘষা মাজা করো। ওকে গাইস, তো পিকচারটা এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। পিকচারটা রিটাচ করা অত্যন্ত জরুরি। পিকচার রিটাচ না করলে এটা, ও সরি, আমি রিটাচ করে নিচ্ছি গাইস। ভিডিওটা যদিও একটু স্কিপ করবো আমি, এখানে একটা। ওকে, তো এখান থেকে রিটাচ হয়ে যাওয়ার পর, ওকে, রিটাচেরটা আমরা একটু রিটাচটা কমে দেবো হালকা। আমরা আমাদের ওই স্যালরির প্রতি দেখাচ্ছে আমি রিটাচ যে করেছি লেয়ারটার উপর, এটা একটু আমি কমে দিয়েছি। এটা কই ছিল আমাদের ক্যারেক্টারটা, লেয়ার এখানে দেখাচ্ছি। এখানে যে আমরা রিটাচ যে করেছি না, এই রিটাচটা আমরা নর্মাল অ্যাকশনের মধ্যে রয়েছে। তারপর আমরা এখানে হাই পাস করেছি। তো আমরা এখন হাই পাস করবো, ড্রামা থাম্বনেলে আসলাম।
এখন হাইপাস করার জন্য আমাদের যে মেইন পিকচারটা রয়েছে এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট অ্যান্ড এটাকে সবার উপরে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখন এইখান থেকে হাইপাস করতে হবে। তারপর এটাকে আমাদের ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে আগে আর এটাকে হাইপাস করার জন্য এখান থেকে আমাদেরকে ফিল্টারে আসতে হবে। এখান থেকে ফিল্টার থেকে আমাদেরকে আসতে হবে আদার্স থেকে আসতে হবে আমাদেরকে হাইপাস। ওকে, দেন হাইপাসটা আমরা একটু জাস্ট কমাই দেবো লিটল বিট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাইপাসটা একটু বাড়াই দিতে হবে। এইদিকে কমা রেডিয়াস কমা মানে হাইপাসটা বেড়ে যাবে। ওকে, এইরকম আমাদের হাইপাস থাক এনাফ। তারপর দেখতেছেন যে আমরা ফটোটাকে নষ্ট করে ফেললাম। আপনারা হয়তো এটা ভাবতে পারেন, তো আমাদের করতে হবে কি এখন এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে হবে। আমি এটা সফট লাইট করব। ওকে, তো দেখতেছেন আমাদের এটা টোটালি হাইপাস করাও শেষ। ওকে, তো হাইপাস করার পর এখন আমাদের আরো কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখন এই পিকচারটার মধ্যে ডজ অ্যান্ড বার্ন করতে হবে। ডজ অ্যান্ড বার্ন বলতে আমাদের যেখানে হাইলাইট রয়েছে আমাদের সেখানে হাইলাইট করতে হবে, এবং যেখানে আমাদের ডার্ক রয়েছে এখানে আমাদেরকে ডার্কনেসটা আরো একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, তো সেই বিষয়টা করার জন্য আমরা এখান থেকে আরেকটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। দেন এইখান থেকে আমরা ডজ অ্যান্ড বার্ন এই ডজ টুলটাকে ধরবো। ধরার পর দেখি কি হয়। এখান থেকে আমরা হার্ডনেসটা বাড়িয়ে দেব জাস্ট একটু লিটল বিট। দেন এইখান থেকে এটা সাইজটা ছোট করে দেবো। দেন এটা তো কাজ হচ্ছে না। ওকে গাইস, তো আমাদের এভাবে এটা কাজ করবে না। তো সেজন্য আমরা কি করব, আমরা এই পিকচারটার মধ্যেই কি ডজ এন্ড বার্ন করব। ডজ এন্ড বার্ন করার জন্য আমরা কি করতে পারি, এই পিকচারটার মধ্যে ডজ এন্ড বার্ন করবো, সেখানে আমরা এই পিকচারটাকে সিলেক্ট করলাম। করার পর এটা আমাদের রাস্টারাইজ লেয়ার করতে হবে, রাস্টারাইজ। দেন এখন এইভাবে ধরবো জাস্ট আমাদের এইখানে হোয়াইট গুলো, এখানে আমরা এখান থেকে ডস টুকল ধরবো, ধরার পর এখান থেকে একটু হোয়াইট করে দেবো। ওকে, তারপর এখানে একটু হোয়াইট করে দেবো, হোয়াইট হোয়াইট করে দেবো জাস্ট লিটল বিট। ওকে, মেয়েটারও জাস্ট এখানে একটু গ্লো অ্যাড করবো। আপনারা বুঝতে পারছেন কি না আমি আপনাদেরকে বোঝাবো কেমনে আমার কাজগুলো। এইখানে একটু গ্লো আসতেছে, তো আমরা এখান থেকে ডস করে দেবো। তারপর এখান থেকে বড় করবো, জাস্ট এখানে জামার উপরে একটু ডস করবো। ওকে, আমরা ডস করবো। তা আমাদের এখন বার্ন করতে হবে। বার্ন বলতে আমাদের পিকচারটার যেখানে কালার সেখানে কালার দিতে হবে। ওকে, তো সেই বিষয়টা করার জন্য জাস্ট আমি এটা একটু ছোট করতেছি ব্রাশ টুলটাকে। সরি, ব্রাশটাকে একটু ছোট করতে হবে। ও মাই গড, ছোট করার জন্য আমি এখানে আসবো, জাস্ট ব্রাশটা ছোট করবো। ওকে, নিচ্ছে না। এখান থেকে অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে ছোট করবো। এখান থেকে বার্ন, এগুলো কালা, এগুলো আরো কালা করতে হবে। এই জায়গাটা শ্যাডো, আর শ্যাডো দেবো। মেয়েটা যদি এখানে রয়েছে তার হাতের নিচে একটু শ্যাডো পড়ার কথা। দেওয়ার পর এই জায়গাটা শ্যাডো পড়বে, শ্যাডো দিলাম। এই জায়গাটা শ্যাডো পড়বে, এই জায়গাগুলো শ্যাডো দিলাম। ওকে গাইস, তো আমাদের প্রপারলি ডজ অ্যান্ড বার্নের কাজ করাটাও শেষ। এখন আমরা এটা কনভার্ট টু স্ন্যাপ অবজেক্ট করে দেবো। ওকে, তো আমাদের ডজ অ্যান্ড বার্নের কাজ করাটাও টোটালি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের আগের পিকচার। ওকে, আমরা দেখতে পাচ্ছেন আমাদের আগের পিকচার অ্যান্ড এটা পিকচার। ওকে, একই রকম হয়েছে, একই রকম। যদি এই পিক্সেলটা ডজ অ্যান্ড বার্ন বেশি হয়েছে সমস্যা নেই, তো কাজের পারপাস এটা হতেই পারে। তারপর কি কাজ করতে হয় ব্রো, এখান থেকে দেখেন আমরা এরপর কি কাজ করেছি।
এরপর আমরা কি করছি দেখেন, আমরা একটা ঘাস অ্যাড করেছি আমাদের এয়ার পিছনে, ক্যারেক্টার পিছনে। ক্যারেক্টারের পিছনে আমরা একটা ঘাস ইউজ করেছি, তো আমরা এখন ঘাসটাকে অ্যাড করবো এইখানে এই জায়গায়। তো ঘাসটাকে অ্যাড করার জন্য জাস্ট আমরা আমাদের ফাইলে চলে আসবো এই ঘাসটা। তো আমি অল্প একটু আগে আপনাদেরকে ঘাসটা দেখাচ্ছি, এই ঘাসটা জাস্ট এইখানটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে আনবো, আনার পর ছেড়ে দেবো একটু, সাইজটা একটু হালকা লিটল বিট ছোট করব এই মেজারমেন্টে। জাস্ট এইখান থেকে এটা সরাসরি ক্যারেক্টার নিচে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর এখানে নিচের দিকে নামিয়ে দেবো এটা। দেন এইখান থেকে আমরা কি করব, এই ঘাসটাকে একটু ব্লার দেবো, কারণ এই পিকচারটা একটু ব্লার। ওকে, পিকচারটা একটু ব্লার করতে হবে, এটা পরে কাজ করতেছি। ঘাসটা একটু ব্লার দিতে হবে, ব্লার দেওয়ার জন্য এখান থেকে ফিল্টার থেকে আমরা আসবো ব্লারে, ব্লার থেকে এখান থেকে আমরা গোশেন ব্লারে আসবো। ওকে, একটু ঘোষণ ব্লার দিয়ে দেবো, বেশি মাত্রা হয়ে যাচ্ছে, 0. মানে 4 দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমি একটা ব্লার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো এখান থেকে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা এটা গোশেন ব্লার দেবো 4, এটা 2 3 দিই। দেন এখান থেকে ওকে। তো গাইস আমাদের কাজ প্রায় মোটামুটি 50% ওকে হয়ে গেছে, আর 50% করতে হবে। তো এখন কাজ কি আমাদের, দেখেন এখানে দেখেন আমি দেখাচ্ছি, এখান থেকে আমাদের এইটুকু কাজ হয়েছে। তারপর এখানে আমাদের লাফ ইফেক্ট হয়েছে কিছু, তো আমাদের এটা অ্যাড করতে হবে। তারপর এখানে গ্লো, আমাদের ক্যারেক্টারের মধ্যে আমরা গ্লো অ্যাড করেছি, এটা পরে দেখাচ্ছি। তারপর কালার কারেকশন করেছি। ওকে, একটা একটা করে দেখাচ্ছি। তো এইখান আমরা একটু লাভ ইফেক্ট আর বুকি ইফেক্ট অ্যাড করেছি আমাদের পোস্টারের মধ্যে। তো বুকি ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টার নিচে আসবো, এখানে আসবো, আসার পর এইখান থেকে আপনারা গুগলসে যাবেন, যাওয়ার পর এখানে বুকি ইফেক্ট লিখে সার্চ করলে অনেক বুকি ইফেক্ট পেয়ে যাবেন। আমি আমার সুবিধার কারণে অনেক ইফেক্ট ডাউনলোড করে অলরেডি রেখেছি, তো আমি এই ইফেক্টটা ব্যবহার করব। তো জাস্ট এই ইফেক্টটাকে ধরে আমি ফটোশপে নিয়ে আসবো, জাস্ট এখান থেকে এটা প্লেস করে দেবো। দেওয়ার পর এটাকে এই একটু বড় করে দেবো, ফুল মানে বলতে গেলে পুরো থাম্বনেলে এটাকে ইউজ করব। ওকে, দেন এখান থেকে এটা ওকে করে দেব এখান থেকে। তারপর এখন এটাকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেব, এরকম ব্লেন্ডিং মোডটা থাকবে। লেয়ার ডস, এখান থেকে আমরা এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। দেন এখান থেকে ব্রাশ টুল ধরবো, এখান থেকে যা আছে তাই, এখান থেকে ব্রাশ টুলটা আমরা ধরতেছি। দেন এইখান থেকে আমরা এই কিছু ইফেক্ট মুছে দেবো এইখান থেকে, বুঝছো ব্রো? যদিও ইফেক্ট মুছলে একটু খারাপ দেখা যাচ্ছে, তো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটু এটা হার্ডনেস তো আছেই, সফট রাউন্ড করি, সফট রাউন্ড করলাম জাস্ট হালকা লিটল বিট। ওকে, তারপর এখন এটার অপাসিটি একটু আমরা কমাই দেবো। ওকে, এখন এরপর দেখেন আমরা কি কাজ করেছি। এরপর এটা কাজ হলো, দেন এখন আমাদের এখন যে কাজগুলো করব আমি আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি, আমি আর দেখবো না এখন। এখন দেখেন আমাদের যেহেতু এইদিকে একটা সূর্য আসতেছে, সূর্য, আমাদের এদিকে একটা সূর্য অ্যাড করতে হবে, একটা সোর্স অ্যাড করতে হবে, যাতে আমাদের মানে একটা সূর্যর কারণে আমাদের ক্যারেক্টারের শরীরের মধ্যে একটা ইফেক্ট পড়ে। ওকে, তো এরকম আমাদের কিছু করতে হবে, এরকম কিছু করার জন্য আমাদের একটা সানলাইট অ্যাড করতে হবে। তো আপনারা চাইলে গুগলসে সার্চ করে এরকম অনেক সানলাইট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো আমার কাছে যেহেতু এটা রয়েছে আমি ডাউনলোড করে রেখেছি, জাস্ট আমি ফটোশপে আনবো, আনার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ওকে গাইজ, আমি সানলাইটটা এখানে অ্যাড করতে পারবো, জাস্ট এটাকে একটু রোটেট করতে চাচ্ছি আমি এখান থেকে, এটা একটু হালকা একটু লিটল বিট ছোট করব, এ একটু এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তারপর এখন এটা ওকে করে দিলাম, সাপোজ ওকে করে দেওয়ার পর এখন এটা আমি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেবো।
স্ক্রিনগুলো কেমন হয় বোঝা যাচ্ছে না। সফট লাইট এটা বেশি আছে। তো হার্ড লাইট দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। এখান থেকে ব্রাশ টুল জাস্ট এখান থেকে ইরেজ করে দেবো এটা। আমরা এত ওকে মনে করি একটা সূর্যের ইফেক্ট করতেছে। দেন এইখান থেকে এটা আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে আরেকটু চেঞ্জ করা যায় নাকি? স্ক্রিন করলে কেমন হয়? আমাদের আগের কালার ডস না, পিঙ্ক লাইট, লিনার লাইট। আমি আগের পিকচারটা দেখবো এটা আমাদের কি কালার দেওয়া আছে আমাদের স্ক্রিনে করা আছে। আমাদের এটা আমরা স্ক্রিন করে দিই, পরে কি হয় দেখা যাবে। স্ক্রিন সবার উপরে নিয়ে যাব। ওকে, তারপর এখন কি করতে হবে? আমাদের একটা গোলও দিতে হবে আমাদের ক্যারেক্টারের পিছনে। তো গোলো দেওয়ার জন্য এখান থেকে আমরা নিউ একটা লেয়ার নেব। নেওয়ার লেয়ার নেওয়ার পর এখানে আমরা একটা কালার মোডটা চেঞ্জ করব। জাস্ট এখান থেকে আমরা কালারটা একটু এই কালার নেব, ইয়েলো কালার। ওকে, দেন ওকে করে দেব। এখান থেকে ব্রাশ টুল ধরবো, এখানে ব্রাশ টুল ধরবো। জাস্ট এখান থেকে আমরা এই মানে ব্রাশটা একটু বড় করব। এখান থেকে যেহেতু হার্ডনেসটা 0 রয়েছে আমরা এখান থেকে সফট রাউন্ড ব্রাশ করে দেবো। দেন এইখান থেকে জাস্ট একটা ক্লিক দেব। ওকে, এখান থেকে জাস্ট একটা ক্লিক দেব। এখানে জাস্ট একটা ক্লিক, এখান থেকে জাস্ট একটা ক্লিক। ওকে, দেখতে পাচ্ছেন না আমাদের ফটোটা একদম বাজ হয়ে গেছে। তো এটাকে ভালো করার জন্য আমরা এই লেয়ারটাকে টেনে ধরে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে একদম নিচে নিয়ে আসবো। আমাদের যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাকগ্রাউন্ড যে সরি আমাদের ক্যারেক্টার নিচে নিয়ে আসবো। আমরা এখান থেকে এটা এনে এখানে ছেড়ে দিলাম। সরি, এখানে আমরা ছেড়ে দিলাম। জাস্ট এখান থেকে আমরা এটার কালার মোডটা চেঞ্জ করে দেব। কালার মোড আমরা এটা লিনার ডস দেব। লিনার ডস দেওয়ার পরে যেহেতু এটা বেশি হয়ে গেছে তো ক্লেড কিপিং মাস্ক করে দিলাম। তাহলে এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমরা এটা জাস্ট একটু রিমুভ করে দিলাম। ওকে, একটু হোয়াইট নিলাম, জাস্ট এখান থেকে একটা আরেকটু লিটল বিট এখান থেকে আসবো, আরেকটু হালকা লিটল বিট। ওকে গাইস, তারপর এখন আরেকটা কি কাজ করতে হবে আমাদের, এ মানে এদিকে একটা হোয়াইট গুলো অ্যাড করতে হবে। হোয়াইট গুলো অ্যাড করার জন্য তো আমরা আরেকটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এখান থেকে এটা হোয়াইট করব। ব্রাশ টুল ধরবো, জাস্ট এখান থেকে এটা আরেকটা একটা ওকে, একটা ওকে। তো দেখতেছে একটা হোয়াইট ভাব আসতেছে। তো এখান থেকে এটা অপোসিটি অবশ্যই লেনার ডস করব। তারপর এখান থেকে একটু অপোসিটিটা কমিয়ে দেবো। ওকে গাইস, দেখেন এটার মধ্যে একটা এটার মতন একটা ভাইব আনতে হবে। এটার মতন ভাইব আনার জন্য আর আমরা কি করতে পারি, এদিক থেকে একটা মানে ইয়েলো ভাব আনতে পারি। এই দিকে ইয়েলো ভাব আনার জন্য আমরা আরেকটা ব্রাশ টুল নিতে পারি। এখান থেকে লেয়ার নেব, এখান থেকে কালার মোড চেঞ্জ করব। দেন এখান থেকে ব্রাশ টুল ধরবো, এখান থেকে আমরা জাস্ট ওকে করতে পারি। জাস্ট ওকে করতে পারি। ওকে, ওকে, বেশি হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড ওকে করতে পারি। দেন এখান থেকে ওকে, ব্লেন্ডিং মোড চেঞ্জ, লেনার ডস বেশি হয়ে যায়। সফট কি নাম হয়, সফট লাইট এটাই বেটার। ওকে গাইস, তো আমাদের করতে হবে কি এই যে কালারটা এটা আমরা আরেকটু কাজ করব। কাজ বলতে
এটা একটু রিয়েলিস্টিক করতে পারি। রিয়েলিস্টিক করার জন্য আমরা এটার মধ্যে একটু ব্লার অ্যাড করতে চাই। ব্লার দেওয়ার জন্য আমরা গোশন ব্লারে আসবো। জাস্ট এখান থেকে একটু গোশন ব্লারটা বাড়িয়ে দেবো। ওকে, দেন হিট ইন্টার। ওকে, ওকে গাইজ, তো আমাদের যে সূর্যটা রয়েছে এটা কই? সানলাইট, আমাদের সানলাইট, এই সানলাইটটা, এই সানলাইটটা, এই সানলাইটটাকে আমাদের কি করতে হবে? ডুপ্লিকেট করতে হবে, যাতে আমরা এটা ভালো বুঝতে পারি। না সরি, এটা আমরা একটু করে দিচ্ছি, এইখানে অন্য কালার করে দিতে হবে। এই কালার থাক, কন্ট্রোল টি দেবো, ছোট করে দেবো। সরি, আমি এটাকে এখানে ইউজই করবো না, কারণ এটা এরকম হইতেছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। তো আমরা আগে সানলাইটটাকে এখানে আনবো। এই সানলাইটটাকে কই গেল? আমাদের এই সানলাইটটা আমরা জাস্ট এখান থেকে ডুপ্লিকেট কপি করে আমাদের মেইন এই যে থাম্বনেলে এখানে আনবো। জাস্ট এখানে বসা দিলাম। সরি, এটা কি এসেছে? কন্ট্রোল জি। আমাদের সানলাইটটা এখানে থাকে। জাস্ট ওকে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এদিক থেকে একটা সানলাইট ইফেক্ট আসতেছে, সেহেতু আমাদের ক্যারেক্টারের উপর একটা লাইট পড়া উচিত। তো লাইটটা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি? এইখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে, তো আমাদেরকে ক্যারেক্টারটা ধরতে হবে। ধরার পর এইখান থেকে আমরা কি করতে পারি? কালার কারেকশনে আসবো। এখান থেকে আমরা এখানে কি করতে পারি? হিউ অ্যান্ড স্যাচুরেশনে আসবো। আসার পর এখান থেকে কালারাইজ এসে আমরা এটাকে একটু মানে আমাদের ওই কালার সাথে অ্যাডজাস্ট করব। এই কালার রাখবো। দেন এটা বাইরে একটু, এটা স্যাচুরেশন একটু বেড়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের প্রায় এই কালারটা এসে গিয়েছে। তো আমরা একটু আরেকটু এই স্যাচুরেশন, এটা লাইটনেস যদি বাড়িয়ে দেই এরকম। ওকে, এখান থেকে ব্যাকে আসবো। আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি এটা কি করলেন, ছবিটাকে নষ্ট করে ফেললেন। না, ছবিটা নষ্ট করিনি, আমি ছবিটা এখানে ঠিক করে দিচ্ছি। তো ঠিক করার জন্য এখান থেকে আমরা লেয়ারে আসবো, লেয়ার মার্কসে ক্লিক করব। এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব? কন্ট্রোল প্লাস আই প্রেস করব, দেন বুম। এরপর আমরা এখান থেকে হোয়াইট নেব, এখান থেকে ব্রাশ টুল ধরবো, দেন এইখান থেকে আমরা গ্লো অ্যাড করব। তো গ্লো অ্যাড করার জন্য জাস্ট ব্রাশের সাইজটা একটু লিটল বিট ছোট করে নেব, বেশি রয়ে গেছে। তো এখান থেকে জাস্ট বুম, এখান থেকে একটু গ্লো দিতে হবে এখান থেকে। ওকে, একটা একটু গ্লো দিতে হবে। ওকে, এরকম একটু গ্লো দিতে হবে। তো ক্যারেক্টারের উপর আমাদের গ্লো দেওয়া এখন শেষ। এখন আমাদের কি কাজ করতে হবে? আমাদের ক্যারেক্টারটাকে আরেকটু রিয়েলিস্টিক করতে হবে। রিয়েলিস্টিক করার জন্য আমরা আমাদের ক্যারেক্টারটার একটু কালার কারেকশন করতে হবে, কালার ব্যালেন্স করতে পারি। সেখানে আমরা এই কালারে আসবো। এখান থেকে আমরা কালার ব্যালেন্সে আসবো। আসার পর এখান থেকে এখান থেকে ঠিকই আর রয়েছে সবকিছু। আমরা একটু রেডটাকে একটু বেড়ে, সরি, নিব না, জাস্ট ডিলিট করে দিলাম। এখান থেকে কি নেওয়া যেতে পারে?
কালার ব্যালেন্স। তো গাইস এখন আমাদের কি কি করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা ডিলিট করে দেবো। তো এখন আমাদের কি, সরি এটা আবার কি আসলো, কন্ট্রোল জে দিতে হবে এটা, কন্ট্রোল জেড। ওকে গাইস এখন আমাদের কি করতে হবে, তো এই যে কালারটা একটু আমাদেরকে বেশি মনে হচ্ছে, এটা আমরা একটা অবসরে একটা কমাই দেবো, কালারটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এখানে আমরা টাইপড অ্যাড করতে পারি। আমরা টাইপোটা এখানে অ্যাড করব। তো আমি আমার টাইপোটা, তো কিভাবে আপনি একটা এরকম টাইপো বানাবেন আমি এটা পরে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখে দেবো। ওকে, তো আমাদের টাইপোটা কোথায় গেল, এই আমাদের টাইপোটা, জাস্ট এইখান থেকে আমরা এটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবো। ওকে, এখানে আমরা এটা ছেড়ে দেবো। হুম, দেন এখানে আরো অনেক কিছু রয়েছে, যেমন এখানে আমাদের এই যে এই লেখাটা, এটা আমরা জাস্ট এখান থেকে আনবো, মানে ক্রেডিটটা এখান থেকে এনে এটা ছেড়ে দেবো। ওকে, দেন এখান থেকে আমরা এই এই দুটো জিনিসকে এখানে কি করতে পারি, জাস্ট কন্ট্রোল জেড দিলাম। এই 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 মানে ক্রেডিটটা, তো মানে এই এটা কোন চ্যানেল প্রেজেন্ট করেছে আমরা সেটা আমাদের ক্রেডিট দেবো না, সেটা নিয়ে যাবো। সেটা অপশনটা করে যে আর টিভি এন্টারটেনমেন্ট প্রেজেন্ট ব্যাড এটা, আর এই শিপ ধরে এই দুটো সিলেক্ট করব, দেন এইখান থেকে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এইখানে নিয়ে এসে ছেড়ে দেবো। ওকে, জাস্ট এই দুটাকে আমরা, সরি, এটাকে আমরা ধরবো, কই গেল, তো আমি ফটো একটু বড় করে নিচ্ছি। এটাকে আমরা একটু এইখানে দুইটা নিচে আনবো, এইখানে, দেন ফটোটাকে আনবো এখানে। ওকে, দেন আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া সবকিছু ঠিক আছে, আপনার তো টাইপোটা ফুটলো না ভাইয়া। তো আমাদের টাইপোটাকে এখন ফুটাতে হবে। টাইপোটা আমাদেরকে ফুটাতে হলে করতে হবে কি, আমাদের এইখানে একটা আরেকটা লেয়ার নিতে হবে। এখান থেকে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। দেন এইখান থেকে আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা নেব, এইখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এইখান থেকে আমরা একটা কালার পিক করব। আমি কালার নিচ্ছি একটা, এইখান থেকে মানে এই দিকে একটা কালার পিক করব। কালার পিক করে জাস্ট এখান থেকে ওকে, দেন এই দিক থেকে এটা আমরা একটা টান দেবো এই দিক থেকে। মানে একটা গ্রিন আসতেছে, গ্রিন টাইপের আসতেছে, এটাকে রিমুভ করতে হবে। জাস্ট এখান থেকে এটা ডিলিট, এবং ট্রান্সপারেন্ট হয়ে গেছে। জাস্ট এই দিক থেকে এটা টান দিতে হবে, এই পুরোটা টান দিতে হবে।
পুরোটাই ভাবে টান দিতে হবে। ওকে, তো আমাদের টাইপোটা এখন ফোটাতে হবে। তো সব কিছু ঠিক আছে, আমরা এটা একটু অপাসিটি কমে দেব। জাস্ট এখান থেকে এটা কি করতে পারি, এই কালার দিতে পারি। তো আমাদের যে পোস্টারটা ঠিক এই কালার করতে হয় এমন কোনো কথা নেই। ওকে, এই কালার করব। দেন এখান থেকে আমরা ফন্টের সাইজটা একটু বড় করে দেবো। তো এখান থেকে আমরা, সরি তার আগে আমরা এটা ছোট করছি, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এখান থেকে ফন্টটা একটু বড় করে দেবো। আর একটু ছোট করে দেবো, বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, এখানে এটা উপরে তুলে দেওয়া উচিত। দেন এটা ওকে। তারপর ক্রেডিটটাকে আমাদেরকে একটু বড় করে দিতে হবে। এই ক্রেডিটটা, এটা বড় করার জন্য কন্ট্রোল টি প্রেস করব। জাস্ট এখান থেকে একটু টেনে দেব। দেন এখান থেকে ওকে। এখন এই ফন্টার পালা, এই ফন্টটা। তার আগে এটা এটা এইখানে দিতে পারি, কন্ট্রোল টি দিতে পারি এটাকেও। দেন এখান থেকে এটা একটু বড় করতে পারি, এখান থেকে এটা ওকে করে দেব। এই ফন্টটা আনবো, কন্ট্রোল টি দেব, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এইখানে টেনে দেব। তারপর এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, অ্যালাইনমেন্ট করে নেবো আমাদের ইচ্ছে মতন। দেন এখান থেকে ওকে। এই যে 8 টিবি লোগোটাকে একটু ডান দিকে সরিয়ে দেবো। ওকে, এই লেখাটাকে একটু নিচের দিকে আনতে হবে, একটু বড় করতে হবে লেখাটাকে, মনে হয় না এটাই বেটার রাস্তায়, বেশি বড় করা যাবে না। দেখি আগেরটার মধ্যে। ওকে, তো আপনারা বলতেছেন যে ভাইয়া আগের ফটোটার মতন একটু কালার কারেকশনটা করেন না, এখন আগেরটার মতন করেন। আগেরটার মতন করার জন্য কি করতে পারি আমরা, এই যে যে গ্রেডিয়েন্ট রয়েছে নিচ দিয়ে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট দিতে পারি। আমাদের এই গ্রেডিয়েন্টটা আছে না, এর নিচ দিয়ে আরেকটা দেবো, আরেকটা লেয়ার নেবো। এইটা আমরা ব্ল্যাক নেব। এই গ্রেডিয়েন্ট আসবো, সরি, এখান থেকে গ্রেডিয়েন্ট আসবো। গ্রেডিয়েন্ট এসে এখান থেকে আমরা ব্ল্যাক করে দেবো, এখান থেকে হোয়াইটের জায়গায় এটা আমরা ট্রান্সপারেন্ট করব। ওকে, তো যদিও ট্রান্সপারেন্ট হচ্ছে না, তো এইখান থেকে আমরা এখান থেকে একদম ব্ল্যাক করে দেবো। এটাকে ধরে এখানে রেড করে দেবো। দেন এখান থেকে ওকে। এখন এই দিক থেকে নিয়ে একটু নিচ দিয়ে টান দেবো। এখন এটাকে আমরা সবার উপরে নিয়ে যাব। সবার উপরে আসেনি, মেইনত আমাদের ক্যারেক্টারের উপরে যেগুলো এটা আনতে হবে, ক্যারেক্টারের উপরে। ওকে, এদিক থেকে একটা টান দিতে হবে। ওকে, তা আমাদের আরেকটা কাজ করতে হবে, এই 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 কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এই কালারটাকে। তার জন্য আমরা এখান থেকে এফেক্টসে আসবো, ব্লেন্ডিং অপশনে আসবো। আসার পর এখান থেকে কালার ওভারলে এখানে আসবো। আসার পর এইখান থেকে এই কালারটা চেঞ্জ করে দেবো। যে কালারটা আছে না, যে একটু মানে হোয়াইট টাইপের করে দেবো। এই যে এইটুকু আমাদের আগের অ্যারোটা ছিল এইরকম। ওকে, তারপর এটার মধ্যে একটা আমরা নয়েজ রিডাকশন অ্যাড করতে চাই। তো নয়েজ রিডাকশন অ্যাড করার জন্য
এটা থাক, জাস্ট এনাফ। এখান থেকে এটা ইম্পোজ করব, ইম্পোজ তো করাই রয়েছে। হুম। ওকে। ওকে, তো কি করতে পারি আমরা, আরেকটা কাজ করতে পারি। না, যা আছে তাই তো। আমরা একটু এই যে এইখান থেকে যে মানে নিচের মধ্যে যে আমরা এইখানে গ্রেডিয়েন্টটা ইউজ করলাম, এটা আমরা একটু অপাসিটি কমা দিতে পারি। এখান থেকে একটু অপাসিটি কমা দিতে পারি রিয়েলিস্টিক দেখার জন্য। হুম, এই ইচ্ছে মতো কমাবো। ওকে গাইস, তো আমাদের পিকচারের কাজ মোটামুটি শেষ। আমরা সব কিছু করেছি এখান থেকে। ওকে, তো আমাদের মানে থাম্বনেলটা তৈরি করা শেষ। তো এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখন এই পিকচারটার মধ্যে আমাদের কালার কারেকশন করতে হয়। মানে একদম লাস্ট যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে এটার মধ্যে ক্যামেরা র ফিল্টার করতে হবে। তো ক্যামেরা র ফিল্টার করার জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এখান থেকে আমাদেরকে এই পিকচারটাকে আমাদের একটা লেয়ারে কনভার্ট করতে হবে। ওকে, তো একটা লেয়ারে কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি, এইখান থেকে আরেকটা আমরা কাজ করে নিই। সেটা হচ্ছে আমরা একটা জিনিস ভুলে গেছি, এই লেখাটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিই। এই লেখাটাকে জাস্ট কপি করব, এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেব। এখান থেকে এখন কন্ট্রোল টি দেব, জাস্ট একটু বড় করে দেব, জাস্ট এটা আনবো। দেন এখান থেকে এটা একটু উপরের দিকে নিয়ে আসবো, ফুল ড্রামা। ওকে, তারপর এখন এটা ক্যামেরারও ফিল্টার করতে হবে। ক্যামেরারও ফিল্টার করার আগে এটাকে একটা একটা পিকচারে কনভার্ট করতে হবে। পিকচারে কনভার্ট করে যেটা নিউ লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর এখান থেকে ইমেজে আসবো। আসার পর এই ইমেজে আসবো, ইমেজে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ইমেজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা নতুন একটা সবগুলো লেয়ারের সমন্বয়ে একটা ইমেজ তৈরি হবে। ওকে, তো আমরা ওই ইমেজটার উপর ক্যামেরা ফিল্টার করব। এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা মানে সবার উপরে নিয়ে যায় এটা। ওকে, সবার উপরে যাবে না। তো এই পিকচারটা দেখেন, এটা একটা নতুন একটা পিকচার হয়ে গেছে এখানে। তো এখন আমরা এটার ক্যামেরাও ফিল্টার করব। ক্যামেরাও ফিল্টার করার জন্য এখান থেকে ফিল্টারে আসবো। আসার পর এখানে ক্যামেরাও ফিল্টার এখানে আসবো। ওকে, এখানে ক্যামেরাও ফিল্টারের মধ্যে আসার পর কি করতে পারি, এই পিকচারটা একটু মানে মানে একটু সবকিছু একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে আসলে কোনটা করলে ভালো হয়। তিনটাকে একটু কমাই দিই। দেন এক্সপোজটাকে একটু কমে বাড়াতে পারি, এক্সপোজটা থাকে এরকম। কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে পারি, মানে আমাদের টেম্পারেচার একটু ডাউন করে দিই, টেম্পারেচারটা বেশি হয়ে যাচ্ছে। টেম্পারেচার এরকম থাক। দেন হাইলাইটটা মনে হয় বেশি রয়েছে, হাইলাইটটা একটু ডাউন করে দিতে হবে। হাইলাইটটা যাতে পিকচারটা আমাদের চোখে ধরে, মানে চোখে ধরে বলতে চোখে ধরে পিকচারটা আরাম লাগে, এরকম কিছু করতে হবে। তো পিকচারটার মধ্যে দেখতে হচ্ছে আমাদের হোয়াইটটা মনে হয় একটু বেশি, যে হোয়াইটটা আমরা একটু ডাউন করে দিতে পারি। ওকে, তো পিকচারটার মধ্যে আমরা একটু একটু ব্ল্যাক অ্যাড করতে পারি, ব্ল্যাক। তাহলে আমার একটু হোয়াইটটা বেশি ডাউন হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে আমরা এটার ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেবো, ভাইব্রেন্সটা। এখানে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে আমরা আহ, তারপর কি করতে পারি, এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের পিকচারটার একটু কি করতে পারি, আহ, মানে একটু রেটটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে রেটটা একটু বাড়িয়ে দেবো। তারপর আপনার হচ্ছিল এখানে ইয়েলোটা একটু বেশি হয়ে গেছে, ইয়েলোটা একটু ডাউন করে দেবো। এখান থেকে লুমিনেন্স স্যাচুরেশন আসবো, ইয়েলোটাকে একটু ডাউন করে দেবো। ওই ইয়েলোটা বেশি দেখা যাচ্ছিল, ডাউন করে দেবো। রেটটাকে আরেকটু বাড়িয়ে দেবো, রেটের জায়গায় রেট। ওকে, তারপর এখান থেকে গ্রিনটাকে বাড়িয়ে দেবো, এখান থেকে সাইনটাকে বাড়িয়ে দেবো। ওই দিক থেকে একটু ফোটানোর জন্য সাইনটা ফুললি বাড়িয়ে দিলাম, গ্রিনটাকে একটু বাড়িয়ে দিলাম, মেজেন্টাটাকে একটু থাক, মেজেন্টা থাক।
পারফেক্টস একটু বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে ইয়েলোটাকে আর একটু ডাউন করতে পারি, এখান থেকে লুমিনেন্সে এসে ইয়েলোটাকে আর একটু ডাউন করে দিই। এইখানে এসে ইয়েলোটা বেশি হয়ে গেছে, ইয়েলোটা আমি রাখবোই না, মাইনাস করে দিলাম। দেন এইখান থেকে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দেবো, কালারটা একটু একদম বাড়িয়ে দেবো, কালার ডিটেলস বাড়িয়ে দেবো, কালার স্মুথনেস বাড়িয়ে দেবো। দেন দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর, এই যে আফটার বিফোর, বুঝছেন? একটু দেখেন কোনটা ভালো দেখাচ্ছে। দেন এখান থেকে হিট ইন্টার ওকে দেখাচ্ছি। এটা আমাদের মানে ক্যামেরা ফিল্টার করার পর পিকচার, আর এটা ক্যামেরা ফিল্টার করার আগের পিকচার। কোনটা ভালো দেখা যাচ্ছে? এটা অবশ্যই ভালো দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা ড্রাম আর থাম্বনেল তৈরি করে ফেললাম। ওকে, এটা আমাদের ছিল আগের থাম্বনেল। আমি এখন আপনাদেরকে নতুন তৈরি করে দেখালাম এটা। কোনটা আপনাদের চোখে ভালো লাগতেছে? অবশ্যই এটা। নতুনটাকে আরো একটু মডিফাই করে আরো একটু সুন্দর করলাম এই আর। ওকে, তো গাইস, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম।